আমার সাজ্জাদ সাহেবকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আমি সামান্য একটা ইউনিয়ন যুবদলের সভাপতি, এটাই কি আমার অপরাধ যার জন্য আমাকে এলএলপি সেচ স্কিমটা দেওয়া হবে না বা দেওয়া হয় নাই অদ্যাবধি পর্যন্ত, এবং আপনি নিজে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিজে সকল কার্য সম্পাদন করেছেন, একটার পর একটা প্রতিবন্ধকতা তৈরি করেছেন, আপনি এটা কোথায় শেষ করবেন? আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, তখন সে আমাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এটা আমাকে প্রতিপক্ষ মনে করে সে ঘায়েল করার জন্য প্রতিনিয়ত সে একটার পর একটা প্রতিবন্ধকতা অদ্যাবধি সে তৈরি করে চলেছে। আমার মতো এরকম বহু হুমায়ুন কবিরকে আপনি প্রতারিত করেছেন। আমি চাইব এটাই যেন আপনার শেষ প্রতারণা হয়, আগামীতে যেন আমার মতো আর কোনো হুমায়ুন কবিরকে প্রতারিত না হতে হয় এই সাজ্জাদ হোসেনের মতো লোকদের কাছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি মোহাম্মদ হুমায়ুন কবির, আমি বড়াইগ্রাম উপজেলার জোয়ারি ইউনিয়নের আহমেদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা, পেশায় একজন কৃষক। এছাড়াও আমি হৈবতপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি বড়াইগ্রাম উপজেলার 2020 সালে বিএডিসিতে এলএলপি সেচ স্কিমের জন্য আবেদন করি। সেই সময় আমি বড়াইগ্রাম উপজেলা বিআরডিপির সভাপতি ছিলাম। এই বরাদ্দ আসছে, তখন আমি সেখানে আবেদন করি এবং আবেদন করার পরে আমি নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের সাথে যোগাযোগ করি এবং ওনাকে আমি ডিটেলস বলি যে আমি ভূপরিস্থ পানির উত্তম ব্যবহার করতে চাই, যার জন্য এটা নিতে আমি আগ্রহী। উনি তখন আমাকে বলে যে হুমায়ুন সাহেব, আমরা এটা আপনাকে দেব, কিন্তু আমাদের আনঅফিসিয়ালি অনেক খরচ আছে। এই খরচগুলো আপনি এখন কিভাবে আমাদেরকে দেবেন আর কিভাবে আপনি এটা নেবেন, সেটা একটা ব্যাপার আছে। আমি তখন বলি যে আপনি নিঃসংকোচে নির্দ্বিধায় খুলে বলুন, আমার এই প্রকল্পটা আমার দরকার। আমি এখানে তো একাই আছি, আর তো কেউ নেই, আপনি আপনার মতো আপনি খোলামেলা বলেন। সেই পর্যায়ে উনি আমাকে বলে যে এই প্রকল্পটা যদি আপনাকে আমরা ছাড় করতে যাই তাহলে আমাদেরকে 2 লক্ষ টাকা দিতে হবে। আমি তখন ওনাকে বলি যে 2 লক্ষ না, আমি আপনাকে 1 লক্ষ টাকা দেব। তখন উনি বলে যে তাহলে তো সম্ভব নয়। তাৎক্ষণিক তখন আমি বলি যে ঠিক আছে, আমি এখন 50,000 টাকা দিব, আপনাকে 10 দিন পরে বাকি 50,000 টাকা দিব, আর কাজ শেষ হওয়ার পরে তখন আমি আপনাকে, আমার এই কথায় রাজি হয়ে যায় এবং পরবর্তীতে আমি ওনার সাথে যোগাযোগ করে ওনাকে 50,000 টাকা দেই। 10 দিনের মাথায় যেহেতু তাকে টাকা দিতে হবে, তখন আমি ওনার সাথে যোগাযোগ করে বলি যে আমি তো এখন একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আপনাকে টাকাটা আমি কয়েকদিন পরে দেই। উনি সেখানে দ্বিমত পোষণ করে যে তাহলে তো এটা সম্ভব নয়। আমি বললাম যে আমার বিশ্বাস না হলে আপনি হসপিটালে আসুন, দেখুন যে আমি মিথ্যা বলছি না সত্য বলছি। আমার আব্বার আমি অপারেশন করিয়েছি। আমাকে বলেন যে এখন আপনি সুবিধা নিতে চাচ্ছেন, আমাকে টাকা দিতে চাচ্ছেন না। আমি বললাম আপনাকে অবশ্যই টাকা দেব, কেন দেব না। যাই হোক, একটা পর্যায়ে তখন উনি আমার উপর একটু বিরক্তি প্রকাশ করেন। তখন সেখান থেকে আমি চলে আসি। পরবর্তী সময়ে উনি আমাকে বিভিন্নভাবে হয়রানির করে চলেছে অদ্যাবধি। আমি ওনার কাছে গেলে তখন উনি বিভিন্ন নিয়ম দাঁড় করিয়ে দিচ্ছে। এখানে জমির সমস্যা, এখানে আপনার পাশে অমুক অভিযোগকারী আছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে উনি একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য
উনি কারো দ্বারা বায়াসড হয়ে এবং নিজে অতি উৎসাহী হয়ে আমাকে এটা আর দিবে না এরকম একটা জায়গায় উনি পৌঁছে যায় এবং ফুললি ডিটারমাইন্ড হয়ে যায়। সেই জায়গা থেকে উনি আমার এগেনস্টে হাফিজ নামে একজনকে দিয়ে অভিযোগ করায় এবং হাফিজের সাথে যখন আমার মিউচুয়াল এগ্রিমেন্ট হয়ে যায় তখন ওনার গেম প্ল্যান সেখানে শেষ হয়ে যায়। পরবর্তীতে উনি ওনার সাজানো ওনার নিজস্ব লোক আপনার মামদুদ হোসেনকে নিয়ে আসে। এই মামদুদ হোসেনকে নিয়ে আসার কারণ হলো মামদুদ হোসেনের সাথে তার একটা গভীর সম্পর্ক আছে। আপনারা খোঁজখবর নিয়ে জেনে দেখবেন যে এই মামদুদ হোসেনকে সে টাকার বিনিময়ে পাইপলাইন বরাদ্দ দিয়েছে ৮০,০০০ টাকার বিনিময়ে এবং এই মামদুদের সাথেও আমার একটা পর্যায়ে মিউচুয়াল এগ্রিমেন্ট হয়ে যায়। পরবর্তীতে উনি সেলিম রেজা নামক একজনকে দিয়ে আবার অভিযোগ দাখিল করে আমার প্রতিপক্ষ হিসেবে, কারণ উনি টোটালি ডিটারমাইন্ড এটা আমাকে দেবে না। এই কৃষি খাতকে ধ্বংস করার জন্য এদের একটা সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেট এই নাটোর জেলাব্যাপী কাজ করছে। আর এই সিন্ডিকেট ইনাদের দ্বারা এত গভীরভাবে পরিচালিত হচ্ছে যে আমাদের মতো সাধারণ লোক এই বলয় থেকে বের হয়ে আসতে পারছে না। আমি ২০২০ সালে আবেদন করেছি, যেখানে সার্ভেয়ার এসে বলছে যে এখানে পর্যাপ্ত পরিমাণে জমি আছে, আমার যেখানে লাগবে ১০০ বিঘা সেখানে আমার ১৭৫ বিঘা জমি আছে। আমার উপসহকারী কৃষি কর্মকর্তা এসে বলছে এখানে পর্যাপ্ত জমি আছে, দেওয়া যাবে। আমার ইউনো মহোদয়, এসিল্যান্ড মহোদয় সরজমিনে এসে বলছে যে এখানে দিতে কোনো বাধা নেই। তারপরে উনি প্রতিনিয়ত সে আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের দোসরদের সাথে করে নিয়ে সে এই অপকর্মগুলো প্রতিনিয়ত করে চলেছে অদ্যাবধি। মিঠু এবং মকবুল নামক যুবলীগের দুজন ছেলেকে সে প্রতিনিয়ত বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। তাদেরকে ব্যবহার করার উদ্দেশ্য যেন এখানে কোনো বাধা না আসে, যার জন্য সে যুবলীগের ক্যাডার ব্যবহার করে থাকে। আমি আপনাদের মাধ্যমে বিএডিসি চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সচিব সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই সাজ্জাদ হোসেনের সকল অপকর্মের বিষয়ে আপনারা অনুসন্ধান করুন। ওনার অনিয়ম দুর্নীতির শেষ নেই। উনি নাটোর সদর থানার বরাদ্দ আমার বড়াইগ্রাম উপজেলায় দিয়েছেন, উনি বাগাতিপাড়ার বরাদ্দ আমার বড়াইগ্রাম উপজেলায় আটঘরিয়া মৌজায় দিয়েছেন। নাটোর সদরের শরীফুল নামক এক ব্যক্তিকে সে বরাদ্দ দিয়েছে, বাগাতিপাড়ায় বিদ্যুৎনগরের বাবলুকে সে বরাদ্দ দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ব্যাপক একটা অর্থের বিনিময়ে সেই কাজ করেছে, কারণ শেষ নীতিমালা বহির্ভূতভাবে কাজ করতে গেলে সেখানে অর্থ ছাড়া কাজ সম্ভব না। কারণ উনি আমার মতো সাধারণ কৃষকের কাছ থেকে যেভাবে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এখন পর্যন্ত আমাকে দেয় নাই, তো সেই লোকগুলোকে সে কী অবস্থা করেছে সেটা তারাই ভালো বলতে পারবে। আমি এই ঘুষখোর সাজ্জাদের মতো এবং এর সাথে যে আওয়ামী দোসর যারা আছে সকলের আমি বিচার চাই, যে তাদের জন্য অদ্যাবধি এখন পর্যন্ত আমাদের যে ক্ষতি হতে চলেছে, আমি এই বাংলার মাটিতে এদের বিচার চাই। আমি হুমায়ুন কবির রান্টু, যখন উনি পরিচয় পেয়েছে যে আমি একজন যুবদল নেতা, এটার প্রতিকার চাই। তার এগেনস্টে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ কৃষকরা এখান থেকে মুক্তি পায়, দেশ মুক্তি পায়, কৃষকরা মুক্তি পায়। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে এই দেশের জনগণ বাঁচবে।